হাই এভরিওয়ান, এসআর স্টাডি ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ক্লাসে নাউন সম্পর্কে জানবো এবং আমরা এখানে গল্পের মাধ্যমে নাউন শিখবো। ওকে, এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখো, তোমাদের নাউন সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না এবং তোমাদের কোনো ক্লাস দেখার প্রয়োজন হবে না। এমনকি তোমরা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেখানে এবং তোমাদের স্কুলের পরীক্ষায় ফুল স্কোর করতে পারবে। আমি তোমাদের এটা গ্যারান্টি দিচ্ছি। ওকে, বিশ্বাস না হয় তোমরা ক্লাসটা সম্পূর্ণভাবে দেখো এবং ক্লাসটা দেখার পরে তোমরা ফিডব্যাক দেবে। সো আজকের ভিডিওতে আমরা কি কি জানবো? আমরা এখানে নাউনের সংজ্ঞা জানবো, তারপরে টাইপস জানবো, নাউনের যে প্রকারগুলো রয়েছে সেগুলো জানবো এবং উদাহরণগুলো দেখে নেবো। ওকে, চলো প্রথমে দেখি যে নাউনটা কি, বিশেষ্য কি। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা গল্পের স্তরে নাউন শিখবো, সেখানে আমি তোমাদের গল্পটা ইনক্লুড করে দিলাম। দেখো, একদিন ছোট্ট রহিম নামে একটা ছেলে স্কুলে গেল। শিক্ষক তাকে জিজ্ঞাসা করলেন, তুমি জানো নাউন কাকে বলে? রাহিম চুপ করে রইল। তখন শিক্ষক বললেন, নাউন মানে কি? শিক্ষক বলছেন, দেখো রাহিম, তুমি মানুষ, আমিও মানুষ, আমাদের নাম আছে। তোমার নাম রাহিম, আমার নাম শিক্ষক। যেহেতু আমি এখন ক্লাসে আছি, সেই হিসেবে আমার নাম এখন কি? টিচার, শিক্ষক, রাইট? সো এই যে নাম, সেটা হলো নাউন। ওকে, মানে মানুষ, প্রাণী, জায়গা, জিনিস, ভাব, গুণ যা কিছু থাকে সবকিছুই আমরা কি বলে থাকি? নাউন বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নাউনটা কি। নাউন মানে কি? যে কোনো প্রাণীর নাম, কোনো বস্তুর নাম, কোনো জিনিসের নাম, কোনো গুণ, ঠিক আছে, কোনো ভাব, সবকিছু হচ্ছে নাউন। ওকে, এবার আমরা নাউনের প্রকারভেদগুলো দেখব। প্রথমে আমরা যেটা দেখব প্রপার নাউন। ঠিক আছে, প্রপার নাউন মিন্স বিশেষ নাম। এখন শিক্ষক মহাশয় রাহিমকে বলছেন, তুমি কোথায় থাকো? রাহিম বলল, আমি কলকাতায় থাকি। এই কলকাতা একটি নির্দিষ্ট জায়গার নাম, তাই এটা প্রপার নাউন। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে প্রপার নাউন হলো একটা নির্দিষ্ট নাম হবে। প্রপার নাউন মিন্স নির্দিষ্ট নাম, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে। দেখো এখানে কিন্তু যে কনভারসেশনটা হচ্ছে, আমরা কনভারসেশনটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবো। যে শিক্ষক রাহিমকে বলছে, তুমি কোথায় থাকো? রাহিম কি বললো? আমি কলকাতা থাকি। কলকাতা একটা নির্দিষ্ট জায়গার নাম, রাইট? যখনই কলকাতা বলছে তখন আমরা কি বুঝতে পারছি? যখনই কলকাতার নাম করছে তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট জায়গার নাম বলছে, তাই না? সো এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। ওকে, তাহলে প্রপার নাউন কাকে বলবো? তাহলে প্রপার নাউন আমরা কাকে বলবো? যে ওয়ার্ড দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, ঠিক আছে, কোনো বস্তু, হ্যাঁ, কোনো স্থান ইত্যাদি নাম বোঝাবে, সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। ওকে, চলো এবার আমরা দেখবো কমন নাউন। কমন নাউন মিন্স জাতিবাচক বিশেষ্য। ওকে, দেখো শিক্ষক মহাশয় তখন রহিমকে বলছে, তোমার ক্লাসে তো অনেক ছাত্র আছে, তাই না? রাহিম বলল, হ্যাঁ স্যার, অনেক ছাত্র আছে। এখানে ছাত্র কোনো নির্দিষ্ট নাম না, বরং সব ছাত্রদের সাধারণ নাম, রাইট? দেখো আমি একটু সহজভাবে তোমাদের বুঝিয়ে বলি। দেখো, একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, তাই না? প্রত্যেকটা স্টুডেন্টের একটা নির্দিষ্ট নাম রয়েছে, যেমন রহিম, কারিম, ফাহিম, তাদের নির্দিষ্ট নাম রয়েছে, কিন্তু তারপরেও তাদের একটা নির্দিষ্ট পরিচয় রয়েছে। সে পরিচয়টা কি? স্টুডেন্ট। অর্থাৎ এই যে স্টুডেন্ট, এটা কিন্তু তিনজনের মধ্যেই কমন, রাইট? তাহলে আমরা সেটাকে কি বলবো? কমন নাউন বলবো। যেটা কমন, যেটা সবার মধ্যে দেখা যায়, অর্থাৎ যে কোয়ালিটিটা সবার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কি? কমন নাউন। দেখো কমন নাউনের আমরা আরো অনেক এক্সাম্পল দিতে পারি, যেমন প্লেয়ার। প্লেয়ার মানে খেলোয়াড়। এটা কেন কমন নাউন? কারণ দেখো আমি যদি বলি রাকেশ, রাকেশ কি? খেলোয়াড়, ও খেলা করে, রাকেশ খেলা করে। আচ্ছা, আরো আমি নাম বলি, সুরেশ, সুরেশ সেও খেলা করে, সে ভালো খেলতে পারে। রহিম, রহিমও খেলা করে। তাহলে এই যে রহিম, সুরেশ, রাকেশ যে নামগুলো বললাম, এদের কিন্তু নির্দিষ্ট নাম রয়েছে, তাই না? তাহলে ওগুলো প্রপার নাউন হয়ে গেল। এবং প্রপার নাউনের বাইরে এদের মধ্যে আরো একটা কোয়ালিটি দেখতে পাচ্ছি, কি? যে তারা প্লেয়ার, খেলোয়াড়, রাইট? এই যে ওয়ার্ড প্লেয়ার, এই প্লেয়ারটা কিন্তু তিনজনের মধ্যে কমন রয়েছে। ঠিক আছে, প্লেয়ার বলতে কিন্তু রহিমকে বোঝাচ্ছে, কারিমকে বোঝাচ্ছে, ফাহিমকে বোঝাচ্ছে। তাহলে এই যে প্লেয়ার ওয়ার্ড, এটা হচ্ছে কমন নাউন। এই তিন, কিন্তু আমি যদি এই তিনজন প্লেয়ারের মধ্যে আমি যদি বলি রহিম, সেক্ষেত্রে তিনজনে কি উত্তর দেবে? উত্তর দেবে না। কে উত্তর দেবে? যে রহিম, যে রহিম সেই উত্তর দেবে। তাহলে রহিম হলো প্রপার নাউন। ওকে, কিন্তু একইভাবে আমি যদি তাদেরকে বলি যে প্লেয়ার, তোমরা সবাই এদিকে এসো, তখন কিন্তু তিনজনেই আসবে, একজন কিন্তু আসবে না, রাইট? সো এটা হচ্ছে আমাদের কমন নাউন। ওকে, চলো এবারে দেখবো কালেকটিভ নাউন। এই টিম মানে হলো অনেক খেলোয়াড় একসাথে। ওকে, তাই এটা কালেকটিভ নাউন। চলো আমি আরো সহজভাবে তোমাদের বুঝিয়ে দেই। কালেকটিভ নাউন হলো যখন অনেক মানুষ, প্রাণী বা জিনিস একসাথে মিলে একটি দল বা গোষ্ঠী তৈরি করে, তখন তখন সেই দলটার জন্য যে নাম ব্যবহার করা হয় তাকে বলা হয় কালেকটিভ নাউন। দেখো তোমাদের আর একটু ভেঙে বলি। প্রথমে আমরা দেখলাম প্রপার নাউন। প্রপার নাউন মানে
একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই তো, বা বস্তুর নাম, কোন স্থানের নাম, ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখলাম কমন নাউন। কমন নাউন আমরা তাকেই বললাম যেখানে একই কোয়ালিটি সবার মধ্যে বিদ্যমান। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট মানে রহিম স্টুডেন্ট, করিম স্টুডেন্ট, ফাহিম স্টুডেন্ট, রাইট? ঠিক একইভাবে প্লেয়ার, ফাহিম প্লেয়ার, রাকেশ প্লেয়ার, কারিম প্লেয়ার, মুহিত প্লেয়ার। ওকে, সো এগুলো হচ্ছে কমন নাউন। তারপরে আমরা কি দেখছি? কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন মিন্স কমন নাউনের উপরে যেটা আছে। সাপোজ রহিম একজন প্লেয়ার, রহিম এটা হচ্ছে প্রপার নাউন, রহিম একজনের নাম প্রপার নাউন, কারিম একজনের নাম প্রপার নাউন। কিন্তু রহিম এবং কারিমকে যখন আমি প্লেয়ার বলছি তখন এই প্লেয়ারের মধ্যে রহিম এবং কারিম দুজনে চলে আসছে, সেটা কি হয়ে যাচ্ছে প্লেয়ার, সেটা কি হয়ে যাচ্ছে কমন নাউন হয়ে যাচ্ছে। তারপরে আমি যখন টিম বলবো তখন কি হবে? কালেক্টিভ নাউন হয়ে যাবে। দেখো এখানে আমরা এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবো। আ ফ্লক অফ বার্ডস, পাখির ঝাঁক, এখানে কিন্তু পাখির একটা দলকে বোঝাচ্ছে, রাইট? তাহলে এটা আমাদের কি হয়ে গেল? কালেক্টিভ নাউন হয়ে গেল। ঠিক একইভাবে আ স্কুল অফ ফিশ, মাছের দল, মাছের দল, এটা কি হয়ে গেল? কালেক্টিভ নাউন হয়ে গেল। অর্থাৎ মাছের একটা গ্রুপকে বোঝাচ্ছে, একটা দলকে বোঝাচ্ছে। আ প্রাইড অফ লায়ন্স, সিংহের দল, এখানে কি বোঝাচ্ছে? সিংহের একটা দলকে বোঝাচ্ছে, একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে, রাইট? সেটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। এবার আমরা একটু মানুষের ক্ষেত্রে কিছু এক্সাম্পল দেখি। আ ক্লাস অফ স্টুডেন্টস মিন্স অনেক ছাত্র একসাথে। আ ক্লাস অফ স্টুডেন্টস মিন্স অনেক ছাত্র একসাথে। এখানে যে ক্লাস শব্দটা দেখতে পাচ্ছি এটা আমাদের কি হয়ে গেল? কালেক্টিভ নাউন হয়ে গেল। আ টিম অফ প্লেয়ার, যেটা আমি তোমাদের বোঝালাম একটু আগে, এখানে দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে। আর টিম অফ প্লেয়ার্স মিন্স অনেক খেলোয়াড় একসাথে, অর্থাৎ খেলোয়াড়ের দল। টিম মানে এখানে কি বোঝাচ্ছে? যতজন খেলোয়াড় রয়েছে তাদের একটা গ্রুপ বা একটা দলকে বোঝাচ্ছে, রাইট? তাহলে এই যে টিম শব্দটা এটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। ওকে, এবার আমরা থিংস থেকে কিছু এক্সাম্পল দেখি। আর লাইব্রেরি অফ বুকস মিন্স অনেক বই একসাথে, যেখানে অনেক বই একসাথে থাকে সেটাই কি বলে? লাইব্রেরি বলে। তো লাইব্রেরি এটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। আ বাঞ্চ অফ কিজ, চাবির গোছা। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল নিয়ে একটু খুলে বলি, তাহলে তোমাদের টোটালটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আর লাইব্রেরি অফ বুকস, রাইট? এখান থেকে আমি তোমাদের এক্সাম্পলটা একটু বুঝিয়ে দেই। সাপোজ আমি তোমাদেরকে বলছি যে হিস্টোরি বুক, রাইট? হিস্টোরি বুক মানে কি? ইতিহাস বই। এই যে ইতিহাস বই, একটা নির্দিষ্ট বইয়ের নাম। আমি যখন তোমাকে বলবো যে রাশিদ তুমি আমাকে হিস্ট্রি বইটা দাও বা ইতিহাস বইটা দাও, তুমি কি আমাকে ভূগোল বই দেবে? তুমি কি আমাকে একটা কলম দেবে? কি দেবে? হিস্ট্রি বইটা দেবে, রাইট? তাহলে হিস্ট্রি বই এটা কি হয়ে যাচ্ছে? প্রপার নাউন হয়ে যাচ্ছে, তাই না? প্রপার নাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বইয়ের নাম হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি বলি বুক, সেক্ষেত্রে কি হবে? ওই বইয়ের মধ্যে আমরা ইতিহাস বই আনতে পারবো, ভূগোল বই আনতে পারবো, তারপরে জীবন বিজ্ঞান বই আনতে পারবো, অর্থাৎ অনেকগুলো বই, যত রকম বই রয়েছে সবগুলো কিন্তু এই বইয়ের মধ্যে পড়বে, রাইট? তাহলে এই ওয়ার্ডটা তাদের মধ্যে কমন, তার জন্য ওটা হয়ে যাচ্ছে কমন নাউন। তারপরে আমরা যদি বলি লাইব্রেরি, লাইব্রেরিটা কি হয়? অনেক বইয়ের সমষ্টি, রাইট? লাইব্রেরি মিন্স অনেক বইয়ের সমষ্টি, যেখানে অনেক বই থাকে সেটাকে নিয়ে কি হয়? লাইব্রেরি হয়। তাহলে আমরা যখন কালেক্টিভ নাউন পড়ছিলাম সেক্ষেত্রে আমরা সংজ্ঞাটা দেখেছিলাম যে কালেক্টিভ নাউন কাকে বলে? যেখানে সমষ্টি বোঝাবে, যেখানে সমষ্টি বোঝাবে, দল বোঝাবে, সেটাকে আমরা কি বলবো? কালেক্টিভ নাউন বলবো, রাইট? তাহলে এখানে লাইব্রেরি এটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। কেন? কারণ এখানে বইয়ের একটা সমষ্টি বোঝাচ্ছে। ওকে, এখানে অনেক উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজনে দেখতে পারো। তারপর আমরা দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে, বা গুণবাচক বিশেষ্য। দেখো শিক্ষক মহাশয় বললেন যে তুমি কি সততা বা ভালোবাসার চোখে দেখতে পাও? রেম বলল না স্যার, এগুলো অনুভব করা যায়, দেখা যায় না। তাহলে আমরা এখানে কি দেখছি? বলছি এই যে অনেস্টি, লাভ, কাইন্ডনেস, এগুলো দেখা যায় না, ধরা যায় না, শুধু মনে অনুভব করা যায়, তাই এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কাকে বলবো? যে নাউনগুলোকে আমরা দেখতে পাই না, যে নাউনগুলোকে আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র ফিল করা যায়, যেটাকে ছোঁয়া যায় না, সেটাকে কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো বা গুণবাচক বিশেষ্য। ওকে, তারপরে আমাদের লাস্ট যে নাউনটি রয়েছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, তারপর শিক্ষক একটা সোনার আংটি দেখালেন, বললেন এটা কিসের তৈরি? রহিম বলল সোনা। এই যে গোল্ড, আয়রন, ওয়াটার, রাইস, এগুলো পদার্থ বা উপাদান। এই জন্য আমরা এইগুলোকে কি বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো। অর্থাৎ যেগুলো পদার্থ, যেগুলো কোনো ধাতু দিয়ে বা কোনো কিছু দিয়ে তৈরি হয়, যেগুলো পদার্থ বা ধাতু, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো পদার্থ বা ধাতু ইত্যাদি বোঝাবে সেটাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো বা পদার্থবাচক বিশেষ্য। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখানে কিন্তু একটা ছোট্ট গল্পের মাধ্যমে পুরো নাউনটা শিখে নিলাম মাত্র কয়েক মিনিটের মধ্যে, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখো, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে অন্য কোনো ভিডিওতে।